হ্যালো ফ্রেন্ডস, আজ আমরা যে মুভিটি আপনাদের জন্য এক্সপ্লেন করতে চলেছি তা এক ভয়ানক দানবীয় সাইকো কিলারকে কেন্দ্র করে। এই মুভিটির প্রতিটি দৃশ্যে রয়েছে আতঙ্ক, সাসপেন্স আর রক্ত হিম করে দেওয়ার টুইস্ট, যা আপনাকে এক মুহূর্তের জন্য চোখ সরাতে দেবে না। তাহলে আর দেরি না করে চলুন শুরু করা যাক এক ভয়ানক রোমাঞ্চকর এক্সপ্লেনেশন। চলচ্চিত্রের শুরুতেই আমরা একটা উত্তেজনাপূর্ণ এবং ভয়াবহ দৃশ্যের সাক্ষী হই। রাত্রির অন্ধকারে একটি তরুণী প্রাণপণে পালিয়ে যাচ্ছে দুই ড্রাগস ব্যবসায়ী মেগুয়েল এবং ভিনসেন্টের হাত থেকে। অ্যাড্রিন নামের এই মহিলাটি ড্রাগস চুরি করে পালানোর চেষ্টা করছিল এবং তারা তাকে ধাওয়া করছিল। পালাতে পালাতে অ্যাড্রিয়ান একটি পরিত্যক্ত স্পিনিচ ক্যানিং ফ্যাক্টরিতে আশ্রয় নেয়, যা স্লেয়ারম্যান নামক একটি ভয়ঙ্কর কিংবদন্তির সাথে জড়িত। এই ফ্যাক্টরিটি বহু বছর ধরে পরিত্যক্ত এবং স্থানীয়দের মধ্যে একটি ভয়ঙ্কর স্থান হিসেবে পরিচিত। অ্যাড্রিয়ান ফ্যাক্টরিতে ঢুকে পড়ার পর মেগুয়েল এবং ভিনসেন্ট তাকে অনুসরণ করে ভিতরে প্রবেশ করে। তারা অ্যাড্রিয়ানকে কোণঠাসা করার মুহূর্তে হঠাৎই তাদের পায়ের কাছে একটি স্পিনিচের ক্যান আসে এবং একটি বিশালাকৃতি অস্বাভাবিক শক্তিশালী ব্যক্তি উপস্থিত হয়। এই ব্যক্তি হলেন পপয় দ্য স্লেয়ারম্যান। সে ভিনসেন্টকে নির্মমভাবে হত্যা করে। মেগুয়েল দেখে ভয় পেয়ে তরুণীটির গলায় ছুরি ধরে এবং সেখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু এতে হিতের বিপরীত হয়। স্লেয়ারম্যানের মুখে রাগের ছায়া নেমে আসে। সে এগিয়ে যায় এবং ভিনসেন্টকে মর্মান্তিকভাবে মেরে ফেলে। তরুণীটি ভয়ে কাঁপতে কাঁপতে বলে, তুমি একটি দানব। এই মুহূর্তে স্লেয়ারম্যানের ভেতরে থাকা দক্ষ এবং ক্ষোভ প্রকাশ পায় এবং সে তরুণীটির দিকে এগিয়ে যায় এবং তাকে মেরে ফেলে। পরের সিনে আমরা দেখি ডেক্সটার নামের একটি যুবক। সে একটি ডকুমেন্টারি তৈরি করতে চায় একটি পরিত্যক্ত স্পিনিচ ক্যানিং ফ্যাক্টরির উপর, যেখানে স্লেয়ারম্যান নামক একটি পরিচিত কিংবদন্তির কথা প্রচলিত। ডেক্সটারের সাথে তার বন্ধু অলিভিয়া এবং আরো 3জন বন্ধু যাবে। অন্যদিকে ফ্যাক্টরির মালিক নেক্সট অ্যালিস্টার এবং এজেন্ট মার্গো হ্যারিগন ফ্যাক্টরি বিক্রি করার বিষয়ে আলোচনা করে। তবে মার্গো উল্লেখ করে ফ্যাক্টরি বিক্রি করতে হলে ফ্যাক্টরি সম্পর্কে সব গুজব মুছে ফেলতে হবে। এই ফ্যাক্টরিটি 20 বছর ধরে পরিত্যক্ত এবং এটি সম্পর্কে বিভিন্ন গুজব রয়েছে, যেখানে স্পিনিচের দূষণ এবং ভয়ঙ্কর সত্তার উপস্থিতি। আলোচনার সময় তারা ফ্যাক্টরির ভিতর থেকে একটি অদ্ভুত গন্ধ অনুভব করে। ল্যাক্স গন্ধের উৎস খুঁজতে ভিতরে প্রবেশ করে। এইদিকে মার্কো ভারী কদমের শব্দ শুনতে পায় এবং ভয়ে চারপাশে তাকাতে থাকে। এই সময় তার পিছনে একটি হাত দেখা যায়, যা তাকে ভয়ানকভাবে চমকে দেয়, কিন্তু এটা আর কেউ নয়, এই ফ্যাক্টরির গার্ড। ভয়ে মার্গোর হাত থেকে একটি ডকুমেন্ট সেই ফ্যাক্টরিতেই পড়ে যায়। লেক্স তাকে অনেক বোঝানোর সত্ত্বেও সে ফ্যাক্টরি থেকে পালিয়ে যায়। লেক্স গার্ডকে বলে যদি কেউ এখানে থেকেও থাকে সে যেন তাকে মেরে ফেলে, কারণ এই ফ্যাক্টরিটি সে বিক্রি করতে চলেছে। এটি বলে সে সেখান থেকে পালিয়ে যায়। গার্ডটি নির্ভীকভাবে ফ্যাক্টরিটি ভিজিট করতে থাকে। হঠাৎ তার চোখ দুটি মৃতদেহ আবিষ্কার করে। এ সময় স্লেয়ারম্যান তার মুখোমুখি হয়। এই বডি বিল্ডের বডিগার্ডটিকেও খুব সহজেই মেরে ফেলে স্লেয়ারম্যান। অন্যদিকে বাড়ির মধ্যে বন্ধুদের গ্রুপকে দেখা যায়, যেখানে তারা একটি বন্ধুকে পিক করতে এসেছিল। এরা পপয় দ্য স্লেয়ারম্যানের ব্যাপারে কথা বলতে থাকে। ক্যাডির মতে এসব একটি সাজানো গুছানো গল্প ছাড়া আর কিছুই নয়। এদের কথা নিচে থাকা একটা বৃদ্ধ শুনছিল। সে বলে, এটি কোনো গুজব নয়। সেই ফ্যাক্টরিতে এখনো পপয় এক দানব রূপে জীবিত, আর সে এখনো সেই ফ্যাক্টরিতে তার প্রেমিকের অপেক্ষা করছে। সে বলে যদি তাদের জীবন তাদের কাছে প্রিয়, তারা যেন সেই জায়গা থেকে দূরে থাকে। এই কথার মাঝেই ক্যাডির বয়ফ্রেন্ড তার বন্ধুদের সাথে সেখানে চলে আসে এবং তারা সবাই ফ্যাক্টরির উদ্দেশ্যে রওনা দেয়। ফ্যাক্টরিতে আসতেই অলিভিয়া জানলাতে কাউকে দাঁড়িয়ে থাকতে দেখে, কিন্তু হঠাৎই মুহূর্তেই সে আকৃতিটি অদৃশ্য হয়ে যায়। সবাই দেখে ফ্যাক্টরিতে তালা দেওয়া রয়েছে। তারা তালা ভাঙার কথা ভাবলে অলিভিয়া খুব সহজে তালা খুলে ফেলে, যেন এটা তার রোজকার কাজ। ভেতরে ঢুকতেই ক্যাডির ফোনে তার বয়ফ্রেন্ডের কল আসে, কিন্তু সে রিসিভ না করে ফোনটা কেটে দেয়। অন্যদিকে ক্যাডির বয়ফ্রেন্ড ক্ষোভে ভরে যায়। এই পর্যায়ে তার বন্ধুরা আগুনে ঘি ঢালার কাজ করে। তারা বলে তার গার্লফ্রেন্ড নিশ্চয়ই তাকে চিট করছে, তাই তাদেরও সেখানে গিয়ে দেখা উচিত। যেহেতু এদের ডকুমেন্টারি বানানো ছিল, এরা একসাথে তো কাজ করতে পারে না, তাই তারা কাজ ভাগ করে নেয়। কেডিকে মনিটরে বসায় অলিভিয়া এবং ডেক্সটার ক্যামেরা নিয়ে পূর্ব দিকে যায় এবং বাকি দুই সাথেই পশ্চিম দিকে। অলিভিয়া এবং ডেক্সটার দেখতে পায় স্পিনিচের খালি ক্যানগুলি একের পর এক মেঝেতে গড়িয়ে পড়ছে, যদিও আশেপাশে কেউ নেই। এই অদ্ভুত ঘটনায় তারা আতঙ্কিত হয়ে পড়ে এবং স্লেয়ারম্যানের ঘটনা সত্য হতে পারে বলে সন্দেহ করে।
কিছুক্ষণ পর তারা দেখতে পায় কিছু পাখি জানালার ফাঁক দিয়ে উড়ে আসে, ক্যানগুলি ধাক্কা দিচ্ছে। এতে তারা কিছুটা স্বস্তি পায় এবং ভাবে সম্ভবত পায়রাগুলি ক্যানগুলি এদিক ওদিক করছে, কিন্তু তারা বুঝতে পারে না তাদের পিছনে স্টেয়ারম্যান সিগার জ্বালিয়ে দাঁড়িয়ে রয়েছে। ডেক্সটার বিভিন্ন জায়গায় ক্যামেরা ফিট করে, মনিটরে স্টেয়ারম্যানকে স্পষ্ট লক্ষ্য করা যায়, কিন্তু কেডি ফোনে এতটাই ব্যস্ত ছিল যে লক্ষ্যই করে না। অন্যদিকে এজেন্ট মার্গো হ্যারিকেন বুঝতে পারে যে তার ইম্পর্টেন্ট ডকুমেন্টটি ফ্যাক্টরিতে পড়ে রয়েছে। তিনি সেই ডকুমেন্টটি উদ্ধার করতে ফ্যাক্টরিতে প্রবেশ করেন। তখনই তার চোখে পড়ে সেই গার্ডটির ভয়ঙ্কর মৃতদেহ। সে ভয়ে চিৎকার করে। স্লেয়ারম্যান সেটি শুনে তার দিকে এগিয়ে আসে। ভয়ে মার্গো একটি রুমে লুকিয়ে পড়ে, কিন্তু তার চুল দরজার ফাঁক দিয়ে বাইরে বেরিয়ে থাকে। স্লেয়ারম্যান তার চুল ধরে এমন ভাবে টান দেয় যে তার স্ক্যাল্প সহ চুল ছিঁড়ে যায় এবং পরে তাকে জ্যান্ত কাটিং মেশিনে ফেলে মেরে ফেলে। অন্যদিকে ডেক্সটার এবং অলিভিয়া ফ্যাক্টরির অফিসে পৌঁছে যায় এবং কথায় কথায় অলিভিয়া বলে সে অনেক বছর আগে এই শহর ছেড়ে পালিয়ে গিয়েছিল। সে কিছু মাস আগেই ফিরে এসেছে কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন উদ্ধার করতে। যাই হোক, এখন তাদের ফ্যাক্টরির মেইন ডকুমেন্ট দরকার ছিল, যাতে তারা ফ্যাক্টরির রিউমার্স এর ব্যাপারে তথ্য সংগ্রহ করতে পারে। এখনো অলিভিয়া বিনা চাবিতে সব ড্রয়ার্স গুলি খুব সহজেই খুলে ফেলে। এখানে তারা একটি রিপোর্ট পায় যেখানে একটি ভয়াবহ সত্যের সম্মুখীন হয় তারা। ফিনিচের ক্যানে একটি ভয়ঙ্কর বিষাক্ত ব্যাকটেরিয়া পাওয়া যাওয়াতেই ফ্যাক্টরিটি বন্ধ করতে হয়। ডেক্সটার হবাক হয়ে যায় এটা ভেবে যে এত বড় একটা ঘটনা নিউজে অব্দি আসেনি। অলিভিয়া বলে লেক্স অনেক বড় বড় কোম্পানির মালিক, বলা যায় আর্থিক শহরে তার রাজত্ব। তার পক্ষে এই নিউজটি ধামাচাপা দেওয়া কোনো ব্যাপারই নয়। তখনই তাদের কাছে তাদের বাকি দুই বন্ধু ফিরে আসে। এবার তারা একসাথে আগে যেতে থাকে। তারা এমন একটি রুমে পৌঁছায় যার দেওয়ালে লেখা ছিল, যদি ধোয়ার গন্ধ পাও সেখান থেকে পালিয়ে যেও, নইলে পোপয় তোমাদের শেষ করে ফেলবে। কেডির বয়ফ্রেন্ড এবং তার বন্ধুরা ফ্যাক্টরিতে পৌঁছে যায়। এদিকে পোপয় কেডির কাছে চলে আসে। কেডি হঠাৎ পোপয়কে দেখে ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে যায়। পালাতে পালাতে সে তার বয়ফ্রেন্ডের সাথে ধাক্কা খায়। কেডি বোঝানোর চেষ্টা করলে তার বয়ফ্রেন্ড কোনো কথা না শুনেই রাগে তার ফোন দেওয়ালে ছুড়ে দেয়। তখনই পোপয় সেখানেও চলে আসে। পোপয়কে দেখে তার একটি বন্ধু ছুরি দিয়ে স্ট্যাব করে। এই ছোট মোটো আঘাতে পোপয়ের কোনো ক্ষতিই হয় না। পোপয় তাকে ধরে তার চোখগুলো বার করে নেয়। দ্বিতীয় বন্ধু গান বার করলে তার হাতটি ভেঙে ফেলে। বাকি দুই বন্ধু কেডিকে একা ফেলে এদিক ওদিক পালিয়ে যায়। কিন্তু আশ্চর্যের ব্যাপার, পোপয় কেডিকে কিছুই করে না। যে ছেলেটি বাইরে পালিয়ে গেছিল সে তার গাড়ি নিয়ে সেখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু গাড়ি আগেই যায় না, কারণ পোপয় তার গাড়ির পেছনের অংশ তুলে রেখেছিল। এটি দেখে সে ভয়ে পালিয়ে যায়। পোপয় তার পিছনে যায় এবং একটি বড় অ্যাঙ্কার দিয়ে তার গলা কেটে ফেলে। এদিকে জয় এখনো ফ্যাক্টরি থেকে বেরোনোর রাস্তা খুঁজছিল। এই মুহূর্তে সে কদমের আওয়াজ শুনতে পেয়ে পোপয় ভেবে বন্দুক চালিয়ে দেয়, কিন্তু এটি পোপয় নয় বরং কেডি। এখানে কেডি বন্দুকের গুলি দ্বারা আহত হয়ে যায়। বন্দুকের আওয়াজ শুনে পোপয় সেখানেও চলে আসে। পোপয়কে দেখে সে আবারও কেডিকে মরতে একা ফেলে সেখান থেকে পালিয়ে যায়। বন্ধুর দল আবারও দুটি দলে বিভক্ত হয়ে যায়। কেডিকে খুঁজতে যায়। একই দল কেডিকে খুঁজতে খুঁজতে বডি বিল্ডারের মৃতদেহটি দেখে খুব ভয় পেয়ে সেখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু তখনই তাদের সামনেও পোপয় চলে আসে। তারা আতঙ্কে এদিক ওদিক দৌড়াতে দৌড়াতে একটি ছেলের পা চালের মধ্যে আটকে যায়। সেটি ছাড়ানোর চেষ্টায় সে নিচে পড়ে যায়, কিন্তু দুর্ভাগ্যবশত চালটির উপরে কিছু বড় রড রাখা ছিল, যেটি সোজা ছেলেটির এপার ওপার হয়ে যায়। ফলে মেয়েটির সামনে ছেলেটি মারা যায়। মেয়েটির সারা শরীরে ছেলেটির রক্ত লেগে যায়। সে পোপয়কে দেখে ভয়ে চিৎকার করে আবারও দৌড়াতে থাকে। হয়তো এই দৌড়ানোটাই হলো তার সবচেয়ে বড় ভুল, কারণ তার পায়েও কিছু একটি লাগার কারণে সেও সেই জায়গা থেকে রডের উপরে পড়ে মারা যায়। অন্যদিকে অলিভিয়া এবং ডেক্সটার এমন একটা রুমে পৌঁছায় যেখানে অনেক স্পিনিচের ক্যান রাখা ছিল। এখানে আমরা পোপয়ের আসল ফর্মের একটা ছবিও দেখতে পাই। তার ওয়াইফ এবং তার ছোট্ট মেয়ের ছবি, কিছু খেলনা এবং কিছু পেপার কাটিংও রাখা ছিল সেখানে। সব দেখে তারা বুঝতে পারে আসলে পোপয়ও এক সাধারণ পুরুষ ছিল। সে তার স্ত্রী এবং মেয়ের সাথে সুখী ছিল। এই ফ্যাক্টরিতে পোপয়ের স্ত্রী কাজ করত। স্পিনিচের ভয়ানক ব্যাকটেরিয়ার ব্যাপারটি তার স্ত্রী লিক করে দেয় যাতে শত শত প্রাণ বাঁচানো যায়, কিন্তু একদিন তার স্ত্রী হঠাৎ নিখোঁজ হয়ে যায়। ল্যাক্স তাকে মেরে ফেলেছিল। সেই দিনের পর থেকে ফ্যাক্টরি বন্ধ হয়ে যায় এবং 20 বছর ধরে পোপয় সেই ফ্যাক্টরিতে তার ওয়াইফের অপেক্ষা করে। বেঁচে থাকার জন্য পোপয় সেই দূষিত স্পিনিচ খেতে শুরু করে, তাই তার শরীর অস্বাভাবিক দানবী রূপ নেয়। এসব দেখে তারা সেখান থেকে পালাবার সিদ্ধান্ত নেয়। তারা ঠিক করে বাকিদের আগে খুঁজবে, তারপর সেখান থেকে পালিয়ে যাবে। কিন্তু তারা এখানে বাকিদেরকে না পেয়ে বরং তাদের মৃতদেহ উদ্ধার করে। এই দৃশ্য দেখে তারা খুব ভয় পেয়ে যায় এবং ভাবে দ্বিতীয় এক্সিট দিয়ে তারা বেরিয়ে যাবে। যেতে যেতে ডেক্সটার পোপয়ের সাথে ধাক্কা খায়। পোপয় ডেক্সটারের হাত ভেঙে ফেলে। পোপয় আরো কিছু ক্ষতি করার আগেই অলিভিয়া তাকে মারতে বারণ করে। শকিংলি সে অলিভিয়ার কথা খুব সহজেই মেনে নেয়। এখানে রিভিল হয় অলিভিয়া পোপয়েরই ছোট সেই মেয়ে। অলিভিয়া এই শহরে অনেক বছর
বছর পর তার বাবা মাকে খুঁজতে এসছে। এত বছর পর তারা দুজনের মুখোমুখি। এই ইমোশনাল সিনের মাঝে জয় যে এখনো বেঁচে ছিল, সে পোপয়কে পিছন দিক থেকে শুট করে। পোপয় তার দিকে এগিয়ে এলে সে অলিভিয়ার গলায় কাঁচ ধরে পোপয়কে ভয় দেখানোর চেষ্টা করে, কিন্তু এটাই ছিল তার সব থেকে বড় ভুল, কারণ সে পোপয় দ্য স্লেয়ারম্যানের মেয়েকে মারতে চেয়েছিল। এটাই তাকে রাগানোর জন্য যথেষ্ট ছিল। পোপয় জয়ের সে হাতটি আলাদা করে দেয় এবং সে হাতটি তাকে নন স্টপ মারতে থাকে। এইসবের মাঝে অলিভিয়া ডেক্সটারকে নিয়ে বাইরে বেরিয়ে আসে। এখানে তারা ক্যারিকেও দেখতে পায়, যার গুলি লেগেছিল। ততক্ষণে এখানে পুলিশও এসে যায়। পুলিশকে কেডি ফোন করেছিল। অলিভিয়া এখানে পোপয়ের ব্যাপারে কিছুই বলে না। সে বলে একটি পাগল লোক তাদের সাথে এসব করেছে এবং সে সেখান থেকে পালিয়েও গেছে। পোপয়কে আমরা জানালা থেকে দেখতে পাই। সে জানতো তার মেয়ে হয়তো তার সাথে দেখা করতে আসবে আবারও কোনো একদিন। অন্যদিকে ফ্যাক্টরিতে এসব ঘটনার ফলে ল্যাক্সের ডিল আবারও ক্যান্সেল হয়ে যায়। তার সবচেয়ে বড় ভুল, সে একা ফ্যাক্টরিতে এসছে। এখানে প্রথমবার ল্যাক্স এবং পোপয় মুখোমুখি। পোপয় ল্যাক্সকে নিজের ভাষায় কিছু একটা বলে এবং তার দুটি হাতের মাঝে তার মাথা রেখে তার মাথাটি চুরচুর করে দেয়। এই বদলার সাথেই পোপয় দ্য স্লেয়ারম্যান এখানেই শেষ হয়। তো বন্ধুরা, এই ছিল পোপয় দ্য স্লেয়ারম্যানের ফুল এক্সপ্লেনেশন। আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি লাইক করতে ভুলবেন না। প্রতি সপ্তাহে এমনি ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। তাহলে আমি আবারও আসবো আরো নিত্য নতুন ভিডিও নিয়ে। টিল দেন কিপ ওয়াচিং।